হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে এই 6টা মরিচ। এই মরিচগুলো আমি আজকে রোপণ করব। এগুলো গাছ পাকনা মরিচ। তো এদিকে মাটি আনানো হয়েছে, এগুলো সব মাটি। তো এই মাটিতে রোপণ করব। দেখি কয়টা গাছ উঠাতে পারি। এদিকে আছে তো জায়গা করে নিলাম মরিচের দানাগুলো রোপণ করার জন্য। তো ছোট ছোট দানা, তাই জায়গাটাও ছোট করে নিলাম। তো এখন এর মধ্যে রোপণ করে দিব। বিসমিল্লাহ। তো আমার মতন কে কে এভাবে গাছ রোপণ করেন অবশ্যই কমেন্ট করবেন। আমার অনেক ভালো লাগে। তো এগুলা হচ্ছে চায়ের পাতা। চায়ের পাতাগুলো একটু ছিটিয়ে দিই। এগুলা গাছের জন্য এক প্রকারের সার বলতে পারেন। যে মরিচের দানাগুলো এখানে ফেললাম, এটা হচ্ছে এই গাছটার মরিচ। গাছটার মরিচ সব তুলে খাওয়া হয়ে গেছে। এখন আবার নতুন করে ফুল আসতেছে। এই ধনিয়া গাছটা অনেক সুন্দর লাগে। কিছুদিন পর পর তোলা হয়, আবার নতুন পাতা গজায়। এই গাছটা মূলত এখন পাওয়া যায় না বাজারে। আমার এটা অনেক ভালো লাগে।
গাছটাতেও একটু মাটি দিয়ে দিই। এখানে মাটিগুলো পানি দিতে দিতে মাটিগুলো চলে গেছে, গাছের গোড়ায় মাটি নেই। তো একটু একটু হালকা করে পানি দিয়ে দিলাম, বেশি দিব না কারণ মাটিগুলাও বেশি শুকনা না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার মরিচ গাছগুলা যাতে খুব তাড়াতাড়ি উঠে যায়, আলাদা করে যাতে রোপণ করতে পারি এভাবে একটা একটা করে।